আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদার পুরা রমজান যখন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর হুকুম পালন করে, রোজা নামাজ হালাল হারাম বাইসা চলে, তো ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, বলো তো কোন শ্রমিক যদি তার মনিবের পুরা মেহনত কর্ম ঠিক মতো আদায় করে, তার পারিশ্রমিক কেমন দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এটাই তো ইনসাফ বিবেকের দাবি, যে যেহেতু শ্রমিক তার কর্ম মেহনত ঠিক মতো আদায় করেছে, অতএব তাকে তার পূর্ণ প্রতিদান, পূর্ণ মজুরি দিয়ে দেওয়া, এটাই তো দাবি, এটাই তো বিবেকের কথা। তখন আল্লাহ পাক, হাদিসে আছে, আল্লাহ তখন বলে, ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার উচ্চ সম্মান মর্যাদার কসম, আমি আল্লাহ আমার এই ইমানদার রোজাদার পুরা মাস আমার হুকুম মানছে, ইফতার, সাহরি, তারাবি, তাহাজ্জুদ, দোয়া, মুনাজাত, তিলাওয়াত, জিকির, রোজা এবং হারাম, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অশ্লীলতা থেকে বেঁচে থাকছে। আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আজ এই পবিত্র ঈদের দিনে আমি তাদেরকে মাফ করে দিলাম।